আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে চলেছি। এই পাকা আমের ম্যাঙ্গো আইসক্রিম খুবই সুস্বাদু এবং মুখরোচক একটি খাবার, যা এই গরমে আপনাদের খুবই উপকারী এবং খেতে ভালো লাগবে। প্রথমে আমি 4 টুকরো আম নিয়েছিলাম। সে 4 পিস আমকে আমি চল কেটে এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আটির অংশের দিকে নিই নাই, শুধু চলগুলো নিয়েছি। এবার এটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। একদম পানি ব্যবহার না করে শুধুমাত্র এরকম পাকা আমের পিউরিগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো বরাবরের মতোই বলছি, আমাদের চ্যানেল যারা নতুন ভিউয়ার্স তারা আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। হয়ে গেছে আমাদের ব্লেন্ড করা। দেখুন পিউরিগুলো কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি একটা পাত্রে দুধ জাল করে নিয়েছি। আমি 250 গ্রাম দুধ নিয়েছিলাম, সেখান থেকে জাল করে কমায় নিয়েছি এবং তার সাথে যুক্ত করলাম 1 চামচ গুঁড়া দুধ এবং 2 চামচ কর্নফ্লাওয়ার এবং চিনি নিয়ে নিচ্ছি 2 চামচ। চিনিটা স্বাদ মতো। তো এবার এই দুধ, চিনি, কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় জাল করে নিব এবং দুধগুলো ঘন হওয়া পর্যন্ত এটা জাল করতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কর্নফ্লাওয়ারগুলো জমে যেতে পারে। তো এভাবে বলক উঠে গেছে এবং আমার যেই দুধগুলো এগুলো ঘন হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি পিউরিগুলো দিয়ে নিচ্ছি আমের। কালার হয়েছে খুবই সুন্দর। এই সাদা সাদা দেখাচ্ছে এখন, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন যখন জাল করে নিব বলক উঠে যাবে, তখন কালার একদম কত সুন্দর চলে আসবে। একদম ম্যাঙ্গো কালার চলে আসবে, পাকা আমের যে কালার সেটা চলে আসবে। আমি এটা বলক ওঠা পর্যন্ত এভাবে নাড়বো আর জাল করব। এই সময় চুলার আঁচটা একদম লোয়ে রেখে দিতে হবে এবং এই মিষ্টির স্বাদটাও চেক করে নিতে পারেন। দেখুন বলক ওঠার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরা এবং কত সুন্দর হয়েছে। এবার চুলা বন্ধ করে আমি ফ্রিজে রাখার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে প্লাস্টিকের বাটি বা যেই শেপ থাকে ফ্রিজে বরফ তৈরি করা সেখানেও রাখতে পারেন, সেটাতে রাখলেও খুব ভালো হবে। সবগুলো ঢেলে নিয়ে এবার আমি ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। তার আগে চলুন দেখি কত সুন্দর হয়েছে এটা। একটু ক্লোজ করে আপনাদের দেখাই এটার কালার এবং কোয়ালিটিটা। এই যে দেখুন। তো ফ্রিজে রেখে দিই। ঠিক 12 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি। এবার একটু তুলে দেখাই আপনাদের। আইসক্রিম যদি একদম শক্ত হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক শক্ত হয়নি। ফ্রিজ থেকে নামিয়ে আমি সাথে সাথেই এটা তুলে দেখাচ্ছি। 5 মিনিট ওয়েট করলে খুবই ভালো হতো, কিন্তু আমি দেখাচ্ছি যে একদমই শক্ত হয় নাই। তো আপনারা চাইলেই কিন্তু এই 1-2টি পাকা আম দিয়ে এরকম মজাদার আইসক্রিম তৈরি করে বাচ্চাদের বা ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে পারেন। সবাই খুশি হবে, সবাই পছন্দ করবে। কাঠি দিয়ে বা গ্লাসে বা ফ্রিজে যে আইসক্রিম করার আইসক্রিম কেস থাকে সেটাতে দিলে এগুলো আরো বেশি ভালো হবে। খুব সুন্দর করে উঠে যাচ্ছিল। আমি তো অবাক হয়েছি যে এত সফট হবে, এত টেস্টি হবে ভাবিনি। দেখুন তো একটু ডিমল্ট করে দেখাই উল্টা পাশটা। এই যে দেখুন যেমন কালার এসেছে এবং সুন্দর ফ্লেভার দিচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন কোনো রান্নার রেসিপি থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।